প্রশ্ন করেছেন মোহাম্মদ রাজীব, অবিবাহিতের জন্য জিনসিং নাকি মাকারুট দুইটার কোনোটা খাওয়া ভালো? আচ্ছা, আর এগুলো কি খাওয়া শুরু করলে খাওয়া চালিয়ে যেতে হবে নাকি গ্যাপ দিয়ে খাওয়া যাবে? আমি এটা খেতে চাই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া বা এসবের ভয়ে শুরু করছেন না। অ্যাকচুয়ালি জিনসিং এবং মাকারুট এ দুটোই কিন্তু হার্বাল প্রোডাক্ট। হার্বাল মিনস এটা হলো স্পেশাল যে গাছ থেকে হয়, একটা গাছ থেকে তৈরি হয়। জিনসিং একটা গাছের শিকড় এবং মাকারুট একটা গাছ থেকে, সে রুট মানে তো শিকড়ে, সেরকমই দুটো আলাদা প্রজাতির গাছ, দুই ধরনের প্রোডাক্ট। সো এটাকে যখন রিসার্চ করা হয়েছে তখন দেখা গেছে যে জিনসিং থেকে তৈরিকৃত যে পাউডার বা এক্সট্রাক্ট অথবা অনেক সময় ট্যাবলেট ফর্মে তৈরি করা হয়, এটা আমাদের মানব শরীরে অনেক বেশি উপকার করে থাকে। বিশেষ করে দেখা যায় যে প্রথম যখন জিনসিংটা বের হয় তখন আসলে সবচেয়ে বেশি এটাকে ব্যবহার করা হতো রিল্যাক্সেশনের জন্য। অনেক সময় আছে আমরা খুব এংজাইটিতে থাকি, ঘুমটা কমে যায়, রিল্যাক্সেশনের জন্যই আসলে জিনসিং পাউডারটা বা জিনসিং ট্যাবলেটটাকে খাওয়া হয় মোস্টলি। ইভেন দো এটা হলো আমাদের হরমোনটাকে ব্যালেন্স করে, আমাদের স্কিনের তারুণ্য তৈরি করে, আমাদের চুলের গ্রোথটাকে ঠিক করে, ইন্টারনাল আমাদের অনেক সময় আছে বিভিন্ন প্রদাহ থাকে, সেই প্রদাহটা গ্যাস্ট্রাইটিসের প্রবলেম বা যাদের নন কমিউনিকেবল ডিজিজ যেমন ডায়াবেটিস এবং প্রেশারের মতো রোগ থাকে তাও কিন্তু জিনসিং কন্ট্রোল করে থাকে। বয়সের ক্ষেত্রে বলবো যে এটা বেসিক্যালি অ্যাডাল্টহুড অর্থাৎ 15 বছর 18 বছরের পর থেকে বা 20 বছরের পর থেকে খাওয়াটাই ভালো। এটাতে বিবাহিত বা অবিবাহিত বলে আসলে কোনো কিছু নেই। একটা অ্যাডাল্টে যখন আমরা যাব তখনই আসলে এটা খাওয়া যায়। মাকাটাও সেরকম, যেমন দেখা গেছে মেয়েদের উইমেনদের যখন পিরিয়ডের সময়টা হয় 9 থেকে 12 বছরের মধ্যে মেয়েদের পিরিয়ডটা হয়, অনেক সময় ইরেগুলার পিরিয়ডে কিন্তু মাকারুট ব্যবহার করা হয় এবং এটা পুরো বডির অনেক ধরনের হরমোনকে ব্যালেন্স করে থাকে, সেজন্য মাকারুটে অ্যাপ্লাই করা হয়। যেমন পিসিওস মেয়েদের কমন একটা ডিজিজ এখন হয়ে থাকে হরমোন ইমব্যালেন্স হয়ে, সেখানে মাকারুটটা কাজ করে থাকে। এছাড়াও বডিতে যেমন পুরুষের হলো টেস্টোস্টেরন, উইমেনদের এস্ট্রোজেন, এই ধরনের হরমোনগুলোরকে শরীরের লেভেলটাকে বৃদ্ধি করার জন্য বা কার্যকারিতা বৃদ্ধি করার জন্য কিন্তু জিনসিংটা নেওয়া হয়। সাধারণত এগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না, যেহেতু একেবারেই হার্বাল এবং এটা অর্গ্যানিক প্রোডাক্ট। সো অর্গ্যানিক প্রোডাক্টে খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। ইনফ্যাক্ট যারা কিডনি ডিজিজেও আক্রান্ত আছেন অর্থাৎ রেনাল ফেলিওর বা রেনাল ডিসফাংশন আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু জিনসিং অ্যাপ্লাই করা যায়। সো এর পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সাধারণত যদি খুব একেবারে রেয়ার কেস অনেকের যদি অ্যালার্জি থাকে, সেটা সে আসলে অ্যাপ্লাই করা ছাড়া বুঝবে না। অ্যাপ্লাই করার পর অ্যালার্জি হলে হয়তো চামড়াতে ফুসকুড়ি বা এই টাইপের কিছু হতে পারে অথবা ডায়রিয়ার মতো কিছু হতে পারে, বাট এটাও খুবই খুবই রেয়ার কেস। আর এটা যদি একবার শুরু করে তা যে থেমে যাওয়া যাবে না তা কিন্তু না, এটা সারা বছর খেতে হবে এমন কোনো কথা নেই। এগুলো যেহেতু সাপ্লিমেন্টারি, সো এটাকে মাঝে মাঝে বছরে 2 থেকে 3 বার নিলেই আসলে ভালো, যেহেতু এটা মাল্টি পারপাস সার্ভ করে। শুধুমাত্র একটা পারপাসের জন্য কিন্তু জিনসিং বা মাকারুট নয়, এই দুটোকে একসাথেও কনজিউমশন করা যায়। আবার এটাকে কেউ আলাদা আলাদা চাইলে কনজিউম করতে পারে। এটাতে নারী পুরুষ বলে ভাগ নেই, নারী এবং পুরুষ উভয়ের স্বাস্থ্যের উপকারিতা কিন্তু জিনসিং এবং মাকারুটে আছে। সো যে কেউ চাইলে নিতে পারে একটা নির্দিষ্ট বয়সের পরে।